আমাদের আলোচ্য বিষয়ই হলো বাবা মার মৃত্যুর পরে সন্তানের করণীয়। এ বিষয়ে আমরা আলোচনা করব। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন বলি আমিন। আলোচনার আগে কোরআন ও সুন্নাহর উপরে ভিত্তি করে বাবা মার করণীয় বিষয়গুলি আমরা আলোচনা করব। আমরা সকলেই দিল দিয়ে শোনার চেষ্টা করব, তত অনুযায়ী আমল করার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করেন বলি আমিন। হাদিস শরীফে আল্লাহর রাসূলের এক বর্ণনা আছে এমন, আন মালিক বিন উসাইদ عن أسيد بن مالك بن ربيعة الساعدي رضي الله تعالى عنه قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم إذا جاءه رجل من بني سلمة فقال يا رسول الله هل بقي من بر أبوي شيء أبرهما به بعد موتهما। উসাইদ মালিক ইবনে রবিআ আস-সাদি তিনি বর্ণনা করেন যে আমরা রাসূলুল্লাহর কাছে বসা ছিলাম। খুব বুঝবেন, আমরা সবাই আল্লাহর রাসূলের কাছে ছিলাম। এমন তো অবস্থায় ইদা জাহু রাজুলুম মিন বানি সালিমাতা, বনি সালামা গোত্রের এক ব্যক্তি নবীজির কাছে আসলেন। এসে নবীকে বললেন এরকম, ফাকালা ইয়া রাসূলুল্লাহ, ওহে আল্লাহর রাসূল, হাল বাকিয়া মিন বিররি শাইইন আবাররুহুমা বিহি বা'দা মাউতিহিমা, বাবা মার কোনো একজন অথবা উভয়জনেরই মৃত্যুর পরে কি তাদের সাথে কোনো সদাচরণ করা, তাদের খেদমত করার কোনো সুযোগ আছে? প্রশ্ন আপনারা বুঝছেন? জিজ্ঞাসা করলেন যে মা বাবার মৃত্যুর পরে আমরা কি তাদের খেদমত করতে পারবো? তাদের সদাচরণ করার কোনো কি সুযোগ সুবিধা আছে? হাল বাকিয়া, এই প্রশ্নের প্রেক্ষিতে আল্লাহর রাসূল তাকে বললেন, ক্বালা নাম, জি, বাবা মার মৃত্যুর পরেও বা উভয় থেকে কোনো একজনের মৃত্যুর পরেও তাদের সঙ্গে সদাচরণ করা, তাদের খিদমত করা, ওই জগতেও তাদের উপকার হবে এমন কিছু অনেক আমল করার ওই সুযোগ সন্তানের আছে। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনার কি মনটা চায় না এত কষ্ট করে আপনাকে প্রতিষ্ঠিত করেছে আপনার বাবা, আপনার মা, কিন্তু মরে গেছে, আপনি তো তাকে খাওয়াইতে পারতেছেন না, সুযোগ আছে তাকে 500 টাকা হাদিয়া দিতে পারবে? সুযোগ তো নাই, বাবা মা তো চলে গেছে। মাকে বাবার হাতে 1000, 500, 5000 টাকা দিতে যে কত আনন্দ মজা, যারা দিতে অভ্যস্ত তারাই বোঝে। কথা বলেন ঠিক কিনা? আর যে হতভাগা দেয় না, ও এই মজা বুঝবে না। আর আমার টাকার সবচেয়ে বড় হক তো আমার বাবা, সবচেয়ে বেশি হক তার না। আমি তার সত্তা, তার অনুগ্রহ যদি আমার প্রতি না থাকতো তাহলে তো আমি এত বড় হতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাবা, আমি বাবার সৎকা, বাবার অনুগ্রহ, মার অনুগ্রহ, মার আমি হলো সৎকা। সুতরাং আমার উপার্জিত সবকিছুই সবচেয়ে বেশি তারাই হকদার। সুবহানাল্লাহ। আমরা সবাই বাবা মার সৎকা। ওই সাহাবী বললেন যে কিছু করা যায় কি মৃত্যুর পরেও? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ করা যায় তো। ক্বালা নাম, জি করা যাবে। আল্লাহর রাসূল তখন তাকে বললেন, আসসালাতু আলাইহিমা, তুমি তোমার বাবা মার জন্য বেশি বেশি দোয়া করো।
বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ওই সাহাবীকে 1 নাম্বার আমল বলেন আসসালাতু আলাইহিমা, তাদের উভয়ের প্রতি তোমরা দোয়া করো। আমাদের সমাজে দোয়ার একটি সিস্টেম চালু আছে। বাৎসরিক এক আয়োজন করা, 40 এক আয়োজন করা, 3 দিন এক আয়োজন করা। বলেন এই প্রথাগুলি আছে কিনা বলেন? এই যে দোয়া, শুধু এই 3 দিন 40 বাৎসরিক, এটার মধ্যে এই দোয়া, এর বাইরে করব না এমন নয়, বরং আসসালাতু আলাইহিমা, সর্বদাই নিয়মিত তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করা। সুবহানাল্লাহ। বছরে একদিন শুধু স্মরণ করবেন, 40 দিনে শুধু স্মরণ করবেন এমন না, প্রতিদিনই তাদের জন্য দোয়া করা। করবো তো নাকি ইনশাআল্লাহ? আল্লাহ পাক কুরআনুল কারীমের